প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন বিকাল 4টা বাজে। এখন মাত্র ব্রাহ্মণবাড়ির থেকে আসলাম। ব্রাহ্মণবাড়িয়া কুড়ে একটা পার্সোনাল কাজ ছিল, তো এটা হয়তো বলবো আমি পরে আপনাদের কাছে। এই যে কুড়েতে মানে এইমাত্র বাড়িতে আসলাম, আয়সা এই যে ফাউডি ধুইছি, ধইয়া এই যে দেখেন সারা ছাদে মানে ছায়া পড়ে গেছে, কিন্তু এই ধানটা ওঠানোর মতো লোক নাই। এখন সংসার, গৃহস্থী, কৃষি কাজটা আসলে কি বলবো, মানে করাটা খুব কষ্টকর বিষয় আমার জন্য, অন্তত পক্ষে। আমি জানি না অন্য কারোর জন্য। এই যে দেখেন মানে আমার ছোট ছেলেটা আস্তে আস্তে করতেছে। ওয়াইফেরও শরীর তো এরকম একটা ভালো না, ঠান্ডা, কাশি, জ্বর। এখন আমি তো যত পরিশ্রম করি আর যত কিছুই করি, কিন্তু আবার বাড়িতে এসে খেয়াল করুন লাগে। এই যে আবার কিন্তু ফার্মেসিতে যাওয়ার টাইম হয়ে গেছে, ফার্মেসিতে যাওয়ার দরকার, তো যাইতে হবে। তবে আজকে কুড়ে গিয়া একটা জিনিস দেখলাম, আপনার যেই হানে বাংলাদেশের মানে বিচারের জায়গা, যে জায়গাতে আমরা একটু সন্তুষ্ট থাকি যে এইখানে গেলে আমি বিচারটা ভালো পাবো, ওই জায়গাটাতে প্রিয় বন্ধুরা, ওই জায়গাটাতেও একদিক দিয়ে ম্যাজিস্ট্রেট এবং বাদী আসামি শুনানি চলতেছে, আর মানুষ তো চতুর্দিক দিয়ে দাঁড়ায় রয়েছে, ফাহেদা ফকট মারে ফকট চুরিও করতেছে। তাইলে যে জায়গার মধ্যে আইনে ধারা অনুযায়ী বিচার হই, ওই জায়গাতেও চুরি করে। আমরা কোন দেশে আছি, কোন দেশে বাস করতেছি প্রিয় বন্ধুরা? আসলে মাঝে মাঝে মানে এগুলা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করলে বাংলাদেশটা অনেক অবহেলিত, অনেক অবহেলিত। মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো দায়িত্ব বলতে কোনো জিনিস নাই। কেউ খালি কারে ঠগাইয়া কিভাবে জিতে যাবে এই চিন্তা ভাবনা নিয়েই মানুষ ব্যস্ত। তো এই জিনিসটা আসলে খুব ইয়া লাগে। দেখেন ভাত খাইছি না যে ঠুটমুট হুগাই রয়েছে, এখন দান্ডি এই যে ছাদের মধ্যে পুরা ছাদে কিন্তু ছায়া পড়ে গেছে গা, যে ছায়া পড়ে ধান এই যে একবারে ঠান্ডা, এই যে একবারে পানি উঠতেছে, তাহলে সারাদিন রোদ দিয়ে লাভ হইল কি? এখন ঠান্ডা খুব ইয়ার মতো হয়ে গেছে, তো কিছু করার নাই আসলে। তো সবাই ভালো থাকুন, এই দই করি। আসসালামু আলাইকুম।